কি হুজুর? তোমাকে প্রকাশ করে বলবো? বলুন হুজুর। আমার কি মন বলছে জানো? কি বলছে? আমি যে সহন ক্ষমতা বেশি। বেশি? এক এক লোকের সহন ক্ষমতা বেশি, বেশি? এক এক লোকের সহ্য ক্ষমতা কম। ঠিক। কম করে গে যায়। হ্যাঁ। তো তোমার সহ্য করতে পারবে? নিশ্চয়ই হুজুর। এই যে আমার বেটি ফাতেমা জোহরা 2 বাচ্চা আছে। আছে। হাসান আর হোসেন। বলিয়া জানাই এই গ্রামে একটা ছেলে পয়দা হবে, আমার 2 নাতিকে মেরে ফেলবে। আমার 2 নাতিকে সেই ছেলেটা বড় হয়ে মেরে ফেলবে। বলে হুজুর ছেলেটাই গ্রামে আছে? বলে ছেলেটা গ্রামে নাই মানে কি? সেই ছেলেটার যে আব্বা হবে সে এখনো শাদী করে নাই। সেই ছেলেটাকে যে জন্ম দেবে সে এখনো বিয়ে করে নাই, কিন্তু লোকটা মেহেদি আছে ভালো। সেই লোকটা আমাদের এখানেই বসে আছে একজন। উমর ফারুক বলছে, হযরত আলী বলছে, উসমান গনি বলছে হুজুর নামটা বলুন, আমরা কাসেল করবো। নামটা উল্লেখ করুন, তাহলে নিয়ে কাঠেল করে দেবো, বিয়ে করার সুযোগ পাবে না, সন্তানের জন্ম দিতে পারবে। বাবা হ্যাঁ উমার হুজুর। উসমান হুজুর। এত কাঁচা কথা তোমরা বলবে আমি শুনতে পাই নাই। কেন হুজুর? এই খেলাটা কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর খেলা কেউ থামাইতে পেরেছে? পারি না। আল্লাহ নূরে নবী পয়দা, নবীন নূরে সারে জাহান। ফেরাউন বাদ নয়। সাদ্দাত বাদ নয়। নমরুদ বাদ নয়। আবু জেহেল বাদ। বোঝা গেল কেউ আল্লাহর পক্ষে কেউ বিপক্ষে। আমার আল্লাহর ইচ্ছা সেই ছেলেটাকে দুনিয়ায় পাঠিয়ে হাসান হোসেনকে নষ্ট করবেন। বাবা তুমি কি করে বলছো তার বাপের গলা কেটে দিলে সে ছেলে আর বিয়ে করতে পারবে না? নামটা শুনবে? বলুন। শোনো মনে দিয়া, ওই দেখো আমার ডান ধারে বসে রয়েছে, নামটি হযরত মাবিয়া। রাসূলুল্লাহর পাক জবানে বেরিয়ে পড়লো ওই লোকটা। লোকটার নাম কিতাবে ঘোষণা আছে মাবিয়া। বাবা নামটা শুনতে মেয়েদের মতো লাগছে না? লাগছে। মাবিয়া কিন্তু পুরুষ মানুষের নাম মাবিয়া। মাবিয়া উঠে রাসূলের পায়ে হাত দিয়ে কসম খেয়ে ফেললেন, হুজুর জগতের জননী জান্নাতের রানী আল্লাহর মা যিনি, তার 2 লালকে খুন করবে আর আমি বিয়ে করে ঘরে বউ আনবো? আমরা পায়ে হাত দিয়ে আমি শপথ করলাম, আমরা পাঁচে আমি কসম খেলাম, আমি সব বন্ধ করলাম, বিয়ে করবই না। হাসান হুসেনকে মারবে জালেম, আমি বিয়ে আনবো। মাবিয়া তুমি এত কাঁচা কেন হুজুর? যারা গড়ে চড়ায় তারা 2টা খারাপ কাজ করলে করতে পারে। যারা স্কুল কলেজে ছেলে তারা যদি নিজ কাজ করে সহা যায় না, রাখাল বাগাল করুক, অশিক্ষিত করতেই পারে। শিক্ষিত ছেলে অন্যায় করে বলবে তো তুমিও কাছে কথা বললে, কি বললে শুনলে মা? বলে আমি বিয়ে করবো না, বাচ্চা হবে না। নবীকে বলছি, নবীকে বাবা অত বড় হিম্মত, বিয়ে কান্না করলে বাচ্চা হয় না? না। বিয়ে না করলে বাচ্চা হয় না? না হুজুর। তাহলে আমি আমাকে উত্তরটা দাও। বলুন। বলো তোমাদের জানাই, বলো কোন কিতাবে লেখা আছে ঈসা নবীর বাপ? আমার ইয়ারগণ ঈসা নবীর বাপ আছে? নেই। ঈসার মায়ের বিয়ে হয়েছিল? না। আমার মতো একটা রাখাল পয়দা হয়েছিল? নয়। ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, তাহলে তার তো বাপের দরকার নাই। ঠিক। আল্লাহ পারে তো? পারি। তুমি কসমটা তুলে নাও, সে ছেলে হবেই হবে। মাবিয়া বলছে আমি কসম যখন করে ফেলেছি, কসম তো আমি তুলবো না। আল্লাহর কাজটা আল্লাহ করুন আর আমার কাজটা আমি করি, দেখি আল্লাহর কত বড় পাওয়ার, ছেলেটা কোন দিকে পাঠায়। কথা লক্ষ্য করবেন, মেহফিলটা শেষ হয়ে গেল,
সেদিকের মতো মেহফিলটা শেষ হয়ে গেল। গেল। যাও বাড়ি যাও। মাবিয়া ফোন করেছে বিয়ে করবো না। আল্লাহ বলছিস জিবরিল হুজুর আলা বাবুরা আসতে সোনামণিরা কোরআনের কথা হচ্ছে পাঠ পাঞ্জাতনদের। জিবরিল হুজুর আমার মুখ চাও, যাও মা বিয়ার কোন উপায়ে তুমি বিয়ে করিয়ে কঠিন ফোন করেছে রসুলের পা ছুঁয়ে আমি বিয়ে করবো না। বাড়ি যাচ্ছে মা বিয়া। আপনাদের সংসার আল্লাহর কি কারিশমা, মাঝ পথে যেতে যেতে মমিকে পিস্তা মালুম মমির মুখটা কি যারা পেচ্ছাপ ত্যাগ করে ইস্তাঞ্জা করে তারা, আমার মতো রাখা যারা পেচ্ছাপ ত্যাগ করে ইস্তাঞ্জা করে না তারা। মাবিয়াকে পেচ্ছাপ লেগেছে, আলোকে পানি কম, পানি নাই, আর এত পেশাবের বেগ চাপিয়ে দিয়েছে আল্লাহ যে প্রস্রাব ত্যাগ করতে হবে। মাবিয়া চিন্তা করছে তাই পানি তো নাই, কিছু দলিল পাওয়া যায় পানি না থাকলে কুলুপ করা হয়। ঢেলা তুলেছে ঢেলা, প্রস্রাব ত্যাগ করবো, ঢিল দিয়ে কুলুপ করবো, পরে পানি নিয়ে ইস্তাঞ্জা সারবো। বাবা আল্লাহর কারিশমা মাবিয়া বুঝতে পারে নাই, যেমন পেশাব ত্যাগ করে কুলুপ করতে যাই ওই বিছেতে ওই ঠেলাতে বিছে ছিল, মাবিয়াকে কামড়াইলো। চলে গেল খবর দাও আইগো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করে ওয়ালাইকুম সালাম। হুজুর বলুন। চরণ সর্বনাশ লেগেছে। কি সর্বনাশ? আমার সেই দোস্ত মাবিয়া আমার ইয়ার ওকে বিছেতে কামড়ি দিয়েছে। শিগগির চলুন। কাটা মুরগির মতো তড়পাইছে মাবিয়া, রাসূলুল্লাহ ছোটে আল্লাহ বলছি জিবরাইল মানা করে দাও, এই মানা করো, আমার হাবিবকে মানা করো যেন ফুঁক দেয় না। আমার ছেলেরা, আমার আব্বা চাচারা, নিজের মা নিজেকে রক্ষা করতে হয়, ঠিক। কেউ কাউকে ইজ্জত দেয় না বাবা। নিজের ইজ্জত নিজেকেই উদ্ধার করতে হয়। আল্লাহ বলে তুমি চাও তুমি ছোট হয়ে যাও না, আজকে ফুঁক দিলেও ভালো হবে না। একমাত্র মাবিয়াকে যদি আরাম দিতে চাও এক্ষুনি এই মুহূর্তে মাবিয়ার বিয়ে দিয়ে মাবিয়া হুজুর এই বিশ্বে তোমার জন্য কোন দাওয়া